মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাড়া প্রতিবেশীরা বলা বলি করতো যে না ওরা যাক, বাকি মেয়েগুলোকে বলতো ওরা যাক না, ওদের বিয়ে হবে না, লেখাপড়া হবে না। বিয়ের আগে পুরো ঠিকঠাক, বিয়ের পরে গিয়ে দেখছো। নমস্কার, শুভ সন্ধ্যা। জীবন একটা সফর, যেখানে আছে চ্যালেঞ্জ, স্বপ্ন আর সেই স্বপ্ন ছোঁয়ার অদম্য ইচ্ছা শক্তি। প্রতিটি দিদির আছে নিজস্ব গল্প, সংগ্রামের এবং জয়, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার। সে কারোর মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু তার থেকেও তাদের বড় পরিচয়, সে একজন সফল নারী। বর্ষা, বাবা মারা চাইতো হায়ার এডুকেশন করো, লেখাপড়া করো, চাকরি করো, বড় চাকরি। তোমার ইচ্ছে ছিল ব্যবসা করবো। হ্যাঁ, কারণ আমার মানে ওই পড়াশোনা একদম গতে বাঁধা জিনিসটা না, মানে ছোট থেকেই ভালো লাগতো না। আমি পড়াশোনায় ভালো ছিলাম, ভালো নাম্বার পেতাম, ওইটার জন্য ঠিক আছে। বকা খেতে বাবা মার কাছে? বকা খেতাম না, কারণ আমি ভালো নাম্বার পেতাম। এখন আমার হাজবেন্ডের সাথে 7 বছর আগে দেখা হয়, তো ও আমাকে তখন থেকে বলতো যে তুমি একটা স্টার্ট আপ কেন করছো না। তো ও আমাকে প্রথম 3000 টাকা মতো ইনভেস্ট করে। তখন বিয়ে হয়নি? না, তখন আমার বয়ফ্রেন্ড ছিল, মানে ওই আর কি বয়ফ্রেন্ড ছিল। তো আমাকে গয়নার র মেটেরিয়াল, মানে কিছু ফেব্রিক, কিছু কালার, এগুলো এনে আমাকে বলে তুমি যা ইচ্ছা বানাও, এবং আমাকে বড় বাজারে নিয়ে। তো ওর কথা শুনে সবটা করা। আজ মোটামুটি 1-1.5 বছরের মধ্যে মানে অনেক মানুষ আশা করি চিনতে পেরেছে, এবং আমি কলকাতায় অনেক এক্সিবিশনও করি। তুমি কি শুধু অনলাইনই করো? আমি এই মুহূর্তে অনলাইনেই করছি। ইন ফিউচার ইচ্ছা রয়েছে আমার বুটিকটাকে বড় করার, এবং যদি তোমাদের সবার আশীর্বাদ থাকে তাহলে একটা অবশ্যই স্টোর খোলার খুব শখ। এবার দেখা যাক, সবে তো পথ চলা শুরু হয়েছে, এবার জানি না কতদূর কি হবে। ইচ্ছে ছিল বলেই আজ তুমি এটা শুরু করতে পেরেছো। একদমই তাই, একদমই। একদিন দেখো পরিশ্রম করলে আরো অনেক বড় হবে তোমার ব্যবসা, স্টোরও হবে। একদম। ভালো থেকো বর্ষা, ব্যবসার জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। বর্ষা এসো। কম্বল, কম্বল, ছাগল, 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 বেসন, পান্তুয়া। সুমিতা অনেক ছোটবেলা থেকে ছৌ নাচ শিখছো। আগে আমি বাউল গান করতাম, তারপরে ঝুমুর গান করতাম, ঝুমুর নাচ করতাম। বাবার হাত ধরে ঝুমুর নাচ শিখেছিলাম। বাবা ছৌ নাচ করতো, ভাই এখনও করে। 6 জন মেয়ে আমরা একটা ঝুমুর নাচের দল করেছিলাম। তো সেই ঝুমুর নাচের দলে চলতে চলতে 2017 সালে আমাদের একটা ইচ্ছা হলো যে আমরা একটা মহিলা ছৌ টিম করবো। বাবা মার হাত ধরে সাপোর্ট পেয়ে আমি একটা মহিলা ছৌ নাচের টিম তৈরি করেছি। পাড়া প্রতিবেশীরা বলা বলি করতো যে না ওরা যাক, বাকি মেয়েগুলোকে বলতো ওরা যাস না, ওদের বিয়ে হবে না, লেখাপড়া হবে না। নিয়ে বাবা সাপোর্ট করলো না। এতজনের আমাকে কথা শুনতে হয়েছে যে পাড়া প্রতিবেশীদের কাছে আমি তাদের মুখে জামা ঘষতে যাই। এইভাবে মানে বাধা বিপত্তি কাটিয়ে একটা ছৌ নাচের টিম তৈরি করেছি। তোমার দলকে কি তুমি শিখিয়েছো? হ্যাঁ। বাহ। পুরুলিয়াতে তো আমাদের যে ছৌ নাচ সেটা চলছে। বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়খণ্ড, রাঁচি, কলকাতাতে। 22 নভেম্বর 2024 দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি থেকে আমি ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছি ছৌ নাচের জন্য। আর এখনো আমাদের প্রোগ্রাম চলছে। এইবারে তো চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই মাসগুলিতে মানে কি বলবো যে 30 দিনের মধ্যে আমরা হয়তো 5 দিন কি 7 দিন রেস্ট থাকে, নাহলে পর পর প্রোগ্রাম চলছে। হ্যাঁ। তো এক একটা অনুষ্ঠান কতক্ষণের হয়? ছৌ 3 ভাগ আছে। ময়ূরভঞ্জের ছৌ আছে, সরাইকেল্লার ছৌ আছে, আর আমাদের পুরুলিয়ার ছৌ আছে। কিন্তু পুরুলিয়া যেটা ছৌ সেটাতে পরিশ্রমটা বেশি। আর মুখোশ, যে মুখোশ বড় বড় মুখোশ আমাদের, ওই যে বড় বড়, এর থেকেও বড় বড় আছে, বড়টা আনা যায় না। পুরুলিয়ার ছৌ পালা অনুসারে হয়। যেমন প্রথমে মহিষাসন মর্দিনী যে পালাটা আছে আমাদের, ওটা দিয়ে প্রথমে কার্তিক নাচ করতে হয়, তারপরে কৃষ্ণ নাচ করতে হয়, তারপরে যে অসুর যে সাঙ্গ পাঙ্গ সেই নাচটা করতে হয়। অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম। মানে কি বলবো, বার হয়ে শ্বাস নিতে মুখোশটা তো আটকে থাকে, শ্বাসটা গরমের মধ্যে আটকে কি বলবো মানে পুরো ঘেমে ভিজে যায় একদম। ভেবে অনেক কষ্টে সৃষ্টে কি বলবো, আমার বাবার আশীর্বাদ এখনো আছে, আরো থাকবে। ওইটা নিয়ে আর মানে শ্বশুর বাড়িতে থেকেও 2 মেয়েকে নিয়ে আমি এই দলটা এগিয়ে নিয়ে চলেছি। আরো আমার নিজের একটা ইচ্ছে আছে যে আমার 2 মেয়েকেও আমি ছৌ নাচ শিখাবো। খুব ভালো। সংসার করছো, তার সাথে পারফরমেন্সও করছো। হ্যাঁ। তোমাদের শো করতে করতে দূরে দূরে যেতে হয়। হ্যাঁ দিদি, অনেক কষ্ট হয়, কিন্তু কি করবো, এতটাই ভালোবাসি যে ছাড়তে পারা যায় না। শ্বশুর বাড়ি সাপোর্ট করে? হ্যাঁ, সব কাজ আমার শ্বশুর সবাই বলে ঘরের কাজ থাক, করে থাক, চলে যাও প্রোগ্রাম। দেখো, তোমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে তুমি ছৌ নাচ করবে। বাবার সাপোর্টে আগে তুমি এগিয়ে গেছো। বাংলার শিল্পকে এইভাবেই পৃথিবীর মানচিত্রে ধরে থাকতে হয়। সুনিতা, সুনিতা মাহাতোর মতো মহিলারা আছে বলে আমাদের বাংলা এগিয়ে যাচ্ছে। এখন আমার থেকে হয়তো 30 থেকে 35টা মহিলা সদল হয়ে গেছে। বাহ, দারুণ।
প্রীতি মার্বেলের দোকানে কাজ করে। মার্বেলের দোকান, টাইলসের দোকান, এগুলোতে মেয়েরা সচরাচর থাকে না, কিন্তু আমি প্রথম মানে যে মার্বেলের দোকান, টাইলসের দোকানে অ্যাকাউন্টস প্লাস রাজস্থান থেকে যে মার্বেল আসে, গুজরাট থেকে যে টাইলস আছে তার ডিল করা এবং বড় বড় প্রজেক্টে দেওয়া, প্রমোটারদের সাথে কথা বলা, পুরোটাই আমি দেখাশোনা করি। যিনি এখানের ওনার, উনি একটা অন্য কাজের সাথে যুক্ত আছে। কোথায় এটা? কুদঘাট ঢালিপাড়া। আচ্ছা, এই দোকানটা শুরু হয়েছে 5 বছর। কিভাবে ঢুকলে এই কাজে? যিনি এখানকার ওনার, তো ওনার সাথে আমার এমনি পরিচয় হয়। তো দাদা বললো আমার একটা বিজনেস আছে মার্বেল টাইলসের, তো তুমি সেটা করবে। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে এটা আমি পারবো না, তো দাদাই আমাকে শিখিয়ে দিয়েছে। আগে কি তুমি হাউসওয়াইফ ছিলে? হ্যাঁ, আগে আমি হাউস ওয়াইফ ছিলাম। বর কি করতো? কর্পোরেশন কাজ করে, এছাড়াও মেডিকেল লাইনে যুক্ত আছে। বরের সাথে আমার মানে ঠিকঠাক সম্পর্ক নেই। কেন, কি হলো? ছেলে ছোট, আমাদের কোনো দেখাশোনা সেইভাবে করে না। বিয়ের আগে পুরো ঠিকঠাক, বিয়ের পরে গিয়ে দেখছি অন্যরকম। ছেলে ছোট কিন্তু বাড়িতে রাতে ফিরবে দেরি করে, এই দেখে দেখে না লাস্টে কি করবো আমি বাবাকে বললাম। বাবা অনেক চেষ্টা করেছিল যে আমি থাকি ওখানে, সংসার করি, কিন্তু মানে কোনো দিকে কিছু না। আমি ছেলেকে স্কুলে ভর্তি করব, বাবার কাছে টাকা নিতে হবে। তো বাবা বললো যে যখন আমিই দেবো, তুই এখানে আয়, এখানে এসে কিছু একটা কর। তো তুমি যে বাপের বাড়িতে চলে এলে, বর আটকালো না? আমার কোনো খরচা চালাবে না, ছেলেকেও দেখবে না, তাহলে কিভাবে আটকাবে? তো ছেলে তখন কতটুকু যখন তুমি বাবার কাছে? ছেলে তখন 3 বছর। শ্বশুর বাড়িতে কেউ থাকে না? ওর মা আরও থাকে। মাও কিছু বললো না? মাও কিছু বললো না। তো ডিভোর্স হয়ে গেছে আইন অনুযায়ী? না, ডিভোর্স হয়নি আমাদের, কিন্তু আমি সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে মানুষ করছি। কতদিন হয়ে গেল বেরিয়ে এসছো? 7 বছর। 7 বছর হয়ে গেল বেরিয়ে এসছো? হ্যাঁ দিদি। তারপর ছেলে এখন 10 বছর হয়ে গেছে? হ্যাঁ। তার মাঝে একবারও তোমার সাথে যোগাযোগ করেনি? যোগাযোগ মানে কি, ছেলের সাথে যোগাযোগ করে, কিন্তু আমার সাথে সেইভাবে যোগাযোগ না। আচ্ছা। ছেলে ফুটবল খেলে, ছেলে স্কুলে যায়, কিন্তু সবকিছু আমাকে দেখতে হয়। তার খরচাপাতি কিচ্ছু দেয় না? কিচ্ছু দেয় না। তো এখন তুমি এই কাজটা করে যা রোজগার করো, ছেলেকে নিয়ে সংসার চলে যায়? হ্যাঁ, চলে যায়। ছেলেকে কে দেখে? ছেলে মার কাছে থাকে। মা আর বাবা ওরা না থাকলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। মা বাবার জন্যই আমি আজকে এত দূর এগোতে পেরেছি। সবসময় তো সবার জীবন ভালো থাকে না, কিন্তু আমি এখন ভালো আছি, আমি কাজের মধ্যে থাকি। সৎ পথে থাকবে, ভালোভাবে থাকবে, ছেলেকে মানুষ করবে। হ্যাঁ, এবং তার জন্য যতটুকু পরিশ্রম করো সেটা করতে হবে। করতে হবে। হ্যাঁ, ভালো থেকো প্রীতি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রীতি এসো। পাশাপাশি ক্লু, মুচমুচে যখন পাই তৃপ্তি করে খেয়ে যায়। ওপর নিচের ক্লু, আলনা কিংবা আলমারি, যার জন্য দরকারি। দুটো শব্দ, পাশাপাশি, ওপর নিচ। এবার বলো প্রীতি। মাছ ভাজা, জামা কাপড়। আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 প্রীতি বগি। ইয়েস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।